ইয়োস হ্যালো বিউটিফুল পিপল, আশা করি সবাই খুব ভালো আছো এবং এই ঠান্ডা ঠান্ডা মরশুমে সবাই খুব সুস্থ আছো। তোমাদের সবাইকে জানাই গোগোস গ্যালারি চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। ভিডিও শুরু করার আগে সবাইকে বলবো যারা চ্যানেলে নতুন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন প্রেস করবে যেন নেক্সট যত আমি ভিডিও আপলোড দেবো সববার প্রথম নোটিফিকেশন তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও। সো এই বছরের দ্বিতীয় নাম্বার ভিডিও নিয়ে আমি চলে এসেছি, মানে 2025 এর সেকেন্ড ভিডিও নিয়ে আমি চলে এসেছি আমার চ্যানেলে। তো যেহেতু আজ সরস্বতী পুজো, বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে, তো সেহেতু আমি তোমাদেরকে দেখাবো আজকে আমি সরস্বতী পুজো কিভাবে সেলিব্রেট করলাম। ঠিক আছে, জাস্ট এখন সকাল 5:30 বাজে, ঘুম থেকে উঠলাম, উঠে এখন ফুল বাজারে যাব ফুল আনতে, তারপর আমি আবার ফিরে আসবো। ততক্ষণ অবধি তোমরা দেখতে থাকো। অ্যান্ড হ্যাঁ, যদি আবারও বলছি, তোমাদের হচ্ছে আজকে যেহেতু সরস্বতী পুজো, সো আমার বাড়িতেও সরস্বতী পুজো আছে, তো তোমাদেরকেও দেখাবো সরস্বতী ঠাকুর কি এনেছি, তার সাজগোজ, পোশাক, সমস্ত কিছু আভূষণ যা যা কিছু আছে সব দেখাবো। দেন সরস্বতী পুজোতে আমি কোথায় গেলাম, কি কি ঠাকুরও আছে আমাদের শিলিগুড়িতে, সরস্বতী পুজো কোন কোন কলেজে হয়, কোথায় কিভাবে হয়, সো আমি তোমাদেরকে সবকিছু ওয়ান বাই ওয়ান দেখাতে থাকবো। তো আমি জাস্ট এখন ফ্রেশ হয়ে একবারে মানে ফুল বাজার থেকে ফুল ঠুল করে নিয়ে আসি, তারপর আমি আবার ফিরে আসছি। সো সকাল 5:30টার সময় আমি চলে গেলাম শিলিগুড়ি মহাবিস্তান ফুল বাজারে ফুল কিনতে, ঠাকুরের ব্যাকগ্রাউন্ড সাজানোর জন্য, যেটা তোমরা একটু পরে দেখতে পারবে। আপাতত আমি জাস্ট বাজার করে নিয়ে আসলাম, এখন আমি স্নানে যাই। ইয়েস, সো জাস্ট স্নান টান করে আসলাম, একটু পরে পুরোহিত আসবে, পুজো হবে, যেটা মেন অ্যাট্রাকশন দেবী মূর্তি। তো দেবী মাকে আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি অ্যান্ড বলে দিচ্ছি কোথা থেকে কি কি সব আনা হয়েছে অ্যান্ড কে বানিয়েছেন এবছর আমাদের দেবী সরস্বতীকে। আমার সামনেই মা বিরাজমান আছেন অ্যান্ড থিমও বলে দিচ্ছি, তো চোখ রাখো। যে ফুলগুলো নিয়ে এসেছিলাম সেই ফুলগুলো দিয়ে আপাতত ছোট্ট মতন সাজানো হয়েছে। অ্যান্ড এটা হচ্ছে আমার এবছরের শ্বেত সুন্দরী মহাশ্বেতা, দেখতে পাচ্ছ পুরো শুভ্র বর্ণা, শুভ্র বসনা, সব কিছু সাদা থিম রেখেছিলাম এবছরের। অ্যান্ড এটা হচ্ছে আমাদের পুরো ঠাকুরের লুক অ্যান্ড সাজটা দেখে নাও তোমরা। অ্যাকচুয়ালি ঠাকুর যেখানের থেকে সাজানো হয়েছিল আমি তোমাদেরকে এবার বলে দিচ্ছি, শিলিগুড়ি হাকিমপাড়া বলাইদাস চ্যাটার্জি রোড, শ্রীযুক্ত সরোজ পাল মহাশয় এবং তার পুত্র সৈকত পালের হাতে ঠাকুর সাজানো। এবং ঠাকুরের যে সাজ এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ, এত বড় মুকুট, ঠাকুরের আভূষণ, যা যা গয়না তোমরা দেখতে পাচ্ছ, এগুলো সব আমাকে পাঠিয়েছে কৃষ্ণনগর নদিয়ার থেকে কুণাল রয়। অ্যান্ড এটা হচ্ছে পুরো ঠাকুরের ব্যাকগ্রাউন্ডটা, ছোটো মতনই সাজানো হয়েছিল। একটু পরে পুরোহিত আসবে পুজোর জন্য, আমি আর দিদি মিলে যাইটুকু সাজানো সাজিয়ে এবার ঠাকুরের সামনে ময়ূর রেখেছি, হাঁস বিনাটা ধরে রয়েছে এবং ঠাকুরের হাতে রয়েছে বেদ এবং অন্য হাতে ঠাকুর প্রদান করছেন বরমুদ্রা। পুরো ঠাকুরের লুক তোমরা দেখে নাও, খুব সুন্দরভাবে ঠাকুরকে সাজানো হয়েছে এবছরের শ্বেত সুন্দরী মহাশ্বেতাকে। এক একটি ডিটেলিংস যেরকম রয়েছে, তো ডেফিনেটলি আমি রেকমেন্ড করব শিলিগুড়ির মানুষজনদের, যারা ঠাকুর বানাতে চাও ডেফিনেটলি তোমরা সরোজ পাল মহাশয়ের থেকে ঠাকুর বানাতে পারো এবং কুণালের কাছে তো অবশ্যই তোমরা সাজ অর্ডার করতে পারো। এবছর বসন্ত পঞ্চমী যেহেতু খুব বাজে টাইমে পড়েছিল, তো সেহেতু সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্টস কমপ্লিট করে পুজো কমপ্লিট করাও ছিল প্রপার টাইমের মধ্যে খুব ডিফিকাল্ট। সো সেহেতু স্নান করে আমি আর দিদি রেডি করে দিয়েছি, পুরোহিত মশাই জাস্ট এসেছে, এখন পুজো হবে অ্যান্ড সব কিছু রেডি করে তারপরে আমাদের তিথির মধ্যেই আমরা পুজো কমপ্লিট করতে পেরেছিলাম লাকিলি। সো তোমরা দেখতে পারবে এখন পুরোহিত মশাই আমাদের পুজোতে বসে গেছেন, একটু পরে পুজো স্টার্ট হয়ে যাবে। ओम कर्तमति मनसादि नाना देवता पूजा पूर्वक जायते वाहन बुढ़िमाम श्री श्री सरस्वती देवी पूजा करि स्वामी ओम रिद्धि भवन्तं मूर्तं ओम रिद्धि भवन्तं मूर्तं ओम रिद्धि भवन्तं मूर्तं ओम रिद्धि ओम रिद्धि ओम रिद्धि ओम रिद्धि। A few moments later. তো বাড়ির পুজো শেষ করে সরস্বতী পুজোর ব্ল্যাক পাঞ্জাবি পরে এবার বেরিয়ে পড়েছি আমি। অ্যান্ড কোথায় কোথায় সরস্বতী পুজো হয় সমস্ত কিছু তোমাদেরকে আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে। মানে মেনলি শিলিগুড়ির মেন সরস্বতী পুজোগুলো, শিলিগুড়ি কলেজ আছে, আমাদের কলেজ, স্কুল আছে, আমাদের স্কুল
অ্যান্ড কিছু ক্লাব আছে, তো সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আপাতত আরেকটা বন্ধু আসবে, তো একসাথে আমরা প্যান্ডেল হপিংয়ে বেরোবো অ্যান্ড তাড়াতাড়ি দেখে তাড়াতাড়ি চলে যাব। বেশি তো হয় না, জাস্ট কিছু কিছু আছে কয়েকটা বড় বড়, তো সেগুলো সব কিছু আমি তোমাদেরকে দেখিয়ে তারপরে আমি আমার ব্লগ শেষ করব। পুরাতন সমাজ এবং বর্তমান সমাজে নারী নির্যাতনের শেষ নেই, সো সেই থিম অবলম্বনে এবছর শিলিগুড়ি সুভাষপল্লী হাতিমোড় সংলগ্ন সূর্যসংঘ ক্লাবের থিম রয়েছে নারী নির্যাতন। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর কাপড় দিয়ে প্যান্ডেল বানানো হয়েছে। এখানে নারী যেই করুণ অবস্থা সেইটির প্রতিচ্ছবিকে ফুটিয়ে তোলা হয়েছে। অ্যান্ড এখানকার যে ঠাকুর সেটা অনেকটাই বেশ বড়। শিলিগুড়ি মহানন্দাপাড়া কুমোরটুলি থেকে এই ঠাকুর বানানো হয়েছিল। যখন আমি গিয়েছিলাম তখন এই ঠাকুরটা বানানো হচ্ছিল। সো দেখে নাও ঠাকুরের সাজসজ্জা, পোশাক আভূষণ, পার্পল কালারের শাড়িতে ঠাকুরকে সাজানো হয়েছে। পায়ের নিচে রয়েছে পদ্ম, হাঁসটাও ভীষণভাবে সুন্দর এবং বীণাটাও অনেকটাই বড়। তো এরপরে আমি তোমাদেরকে নিয়ে যাব আমার কলেজ, শিলিগুড়ি কলেজ। তো শিলিগুড়ি কলেজের অবস্থা তোমরা কিছুটা দেখে নাও। চারপাশে প্রচুর পরিমাণে বসন্তের ছড়াছড়ি, যেহেতু বসন্ত পঞ্চমী, অ্যান্ড ওইখানে রয়েছে ঠাকুর। এবছর শিলিগুড়ি কলেজেরও 75তম বর্ষ উপলক্ষে এবছরেও 21 ফিট লম্বা ঠাকুর আনা হয়েছে। এটাও আনা হয়েছে শিলিগুড়ি কুমোরটুলি মহানন্দাপাড়া থেকে। ঠাকুরের প্যান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ, আমার হাত অনেকটা উপরে উঠে গেছে। তার উপর ছিল দাঁড়ানো ঠাকুর। সো বইয়ের উপরে দেওয়া রয়েছে বীণা, তার উপরে তার পাশে দাঁড়ানো রয়েছে বড় ঠাকুর। হোয়াইট সাজে ঠাকুরকে আনা হয়েছে। এই ঠাকুরও যখন বানানো হচ্ছিল আমি সেখানে গিয়েছিলাম এবং ঠাকুর বানানো দেখেছিলাম। অ্যান্ড এরপরে তোমাদেরকে আমি নিয়ে যাব আমার স্কুল, শিলিগুড়ি বয়েজ হাই স্কুল। এখানকার যেই ঠাকুর সেই ঠাকুরও বানিয়েছেন আমার যিনি ঠাকুর বানিয়েছেন শ্রীযুক্ত সরোজ পাল মহাশয়। তো তার হাতেরই এই ঠাকুর। অ্যান্ড এই ঠাকুর তোমরা দেখে নাও, ভীষণই সুন্দরভাবে সাজানো হয়েছে। এটা দেখেই আমি আমার এই ব্লগটা এখানে শেষ করব। ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। তোমাদের সবার সাথে আমার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি সব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো, টাটা।